বাদবাকি আর বাদবাকি রইল তুষারবালা, তোকে তো আমি ফোন করছি, এবার বারবার করে তোর মা ফোনটা ধরছে, দিদিভাইকে ফোন করছি, দিদিভাই একবার বলো ওকে, তুষারকে একবার বলো একটু ফোন যেন করে, একবার যেন ফোন করে। দিয়ে দিদিভাই তো ধরছে না, তুষারবালার মা ধরছে। এবার তারপরে লাস্টে তুষারবালার মা আমাকে বলছে, কে মিলন? আমি বলছি হ্যাঁ আমি মিলন বলছি। তা বলছে ঠিক আছে আমি হসপিটালে ভর্তি। তা তুষারবালার মা ঠিক হসপিটালে ভর্তি না, বলে আমি হসপিটালে আছি, এইটুখানি তুষারবালার মা আমাকে বলল। তা আমি জানতে চাইছি ওদের বাড়ির কী অবস্থা হয়েছে, তা আমার জানাটা কি অপরাধ? আর তুষারবালা তুই যা করিস তুষারবালা, তোকে তো আমি ছাড়বো না, তোর পেছনে আমি ছায়ার মতন লেগে আছি, তোর ভালোবাসার থেকে আমি এক চুলো নড়ব না। তো দেখি তুইও কত বার বাড়তে পারিস, আমিও তোকে দেখব। ঠিক আছে তুষারবালা, আমি তোকে দেখছি। আমি তুষারবালাকে একটু খবর নিতে চাইছি, তুষারবালার কি ঘ্যাম, তুই এত কী রে, তোর কী আছে, তোর এত ঘ্যাম দেখাস কিসের? কি কি তোর এত অ্যাটিটিউড? একটা কলেজে পড়া অশিক্ষিতর বাল, একটা অশিক্ষিত কোথাকর, শিক্ষিত হয়ে শিক্ষিত পাঁটা তুষারবালা একটা, কোনো নেই, হেলদোল নেই, একেবারে ছোট লোক কোথাকর। তুষারবালা একটা ছোট লোক, আর তার সঙ্গে হয়েছে রামপ্রসাদ মদক, ওকে তো ঠাটিয়ে দুটো চড় মারবো। ওকে আমি ফোন করছি, ফোনটা রিসিভ করে পট করে কেটে দিল। বোকা চোদা, গুদমারানির ব্যাটা, তোর কোনো দিন ভালো হবে না রামপ্রসাদ মদক।